আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন বর্তমান আছি। এটা মূলত টালকি নকলা থানা, শেরপুর নকলা উপজেলার টালকি ইউনিয়ন। এটা এখানে একটা সুন্দর একটা সিনারি ছিল, তার জন্য আসলে এই আমার ব্লগটা করা। এখন একটা অটো গাড়িতে আমরা যাচ্ছি, দেখতে পারতেছেন। এখানে আমার মেয়ে, এই যে বড়টা, এখানে হচ্ছে ছোট মেয়ে। কি খাচ্ছ তুমি বাবা? কিছু নেই, আচ্ছা এটা ফেলে দাও। এখানে আসলে সিনারিটা এতটাই সুন্দর যা প্রত্যেকটা পর্যটক কেন্দ্র, মানে পর্যটক লোকজনকে খুব মানে আকৃষ্ট করবে। আসলে মানে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দরই সিনারিটা। কিছু কিছু শাপলা ফুল ফুটে আছে, হ্যাঁ, আবার কিছু কিছু এইখানে একটা রেন্টিকোরই গাছ আছে, সেটাও ফুল ফুটে আছে। খুব সুন্দর লাগতেছে আসলে দেখতে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইখানে একটা জেলে মাছও ধরতেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে একটা পুকুর আছে, পুকুরটার ভিতরে মাছ লাফালাফি করতেছে। এরকম পরিবেশটাই আসলে, গ্রামে পরিবেশটাই এরকম যে আপনি একটা মেহমান আসলো, চাইলে আপনি একটা পুকুর থেকে একটা মাছ নিজে নিজে বসি দিয়া উত্তোলন করতে পারবেন এবং ধরতে পারবেন। সেটা রান্না বান্না করে, ক্ষেতের সবজি আছে বা আনাচে কানাচে অনেকেই সবজি বাগান করে, হ্যাঁ, ওই সবজিগুলো আসলে ওগুলো দিয়েই তারা একটা মেহমানকে বিদায় করতে পারে, বা যে দু একদিন থাকলেও সমস্যা নেই। এখানে দেখেন রাস্তার কাজও চলতেছে, ইতিমধ্যে রাস্তার কাম চলতেছে। রাস্তা আবারও পুনরায় পরিষ্কার করা হচ্ছে। এটা অনেক দিন আগে আসলে হয়েছিল, রাস্তার স্যাংশনটা হয়েছিল, রাস্তাটা মাঝখানে অফ ছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আসলে ওনাকে ধন্যবাদ না দিলেই নয়, উনি আসলে এই কাজটা পুনরায় আবার চালু করেছে। হ্যাঁ, ইতিমধ্যে দেখতেছেন এই যে রাস্তার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। খুব সুন্দর লাগতেছে কোনটি গ্যাস। আর কি বলবো, এখানে দুইটা হাঁসও দেখতে পেলাম আমি। এই একটা হচ্ছে পুরাতন ইটখোলা, আমার মনে হয় ইটখোলাটা বন্ধ করে দিচ্ছে কিনা সেটাও জানি না। আমার মনে হয় চমক, ইটখোলাটার নামটা হচ্ছে চমক। দেখলে হয়তো আমি একটু জুম করে দেখাইতে পারি। এই দেখেন, ইটখোলার নামটা হচ্ছে চমক। আসলে আমার গাড়ি থেকে ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছে, যার ফলে আসলে খুব সুন্দর লাগতেছে। হয়তো বা ওগুলো ইট দিয়ে আজকে এই মানে রাস্তা কাম হয়তো চালাচ্ছে। দেখেন বন্ধকে বন্ধ, অনেক সুন্দর পরিবেশ। কি বলবো, কিছু বলার নেই। মানে আপনারা যদি একবার মন চায়, আপনারা শেরপুর জেলা নকলা উপজেলা টালকি ইউনিয়নে আপনারা চলে আসতে পারেন। দেখেন কত সুন্দর এই রাস্তাটা, খুব সুন্দর আসলে লাগতেছে। আমাকে আবার এই পিছন দিয়ে টানাটানি করতেছে। আমি একটা ব্লগ করতে গেছি, তারপরেও আসলে কি বলবো, এখানে তবে একটা রিস্ক, যদি এটা পাটাতন না করে দেয় আসলে এটাও একটা রিস্কজনক। দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ। হ্যাঁ, আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিলাম, যদি আপনাদের মন চায় অবশ্যই অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন একবার হলেও। ও আমাদের সাথে নারায়ণখোলাতে একটা বেশিমল গাছও আছে, সেটাও অনেক সৌন্দর্য। 100 বছর আগের পুরনো একটি গাছ, 100-150 বছর আগে পুরনো একটি গাছ, দেখার মতন আসলে। সাথে একটা কুকুরও আছে, কুকুরও দৌড়াচ্ছে। গ্রামের কুকুরগুলো আসলে তারা বুঝতে পারে যে আসলে আমরা গ্রামে থাকি, সেরকম পরিবেশে তারা বড় হতে থাকে। তোমার কিছু বলার আছে গ্রাম সম্বন্ধে? দাদু বাড়িতে কেমন কাটলো? কি অনেক মজা করেছ? বৃষ্টিতে ভিজছ? তোমার ভাই বোনের সাথে সবার লাগে কি খেলাধুলা চলছে ভালোভাবে? মারামারি হয়নি তো? মারামারি হয়নি? সিরিয়াসলি? তোমার বুবু বাড়িতে কেমন কাটছে বলো? বুবু বাড়িতে কেমন কাটছে তোমার? দাদু তোমাকে আদর করছে? দাদুর কাছে গেছিলা? যাওনি? দাদুর কাছে যাওনি? ওই আসলে বলতে পারতেছে না এখন। এখানে একটা খেজুর গাছ, কি সুন্দর খেজুর তৈরি আছে। যাই হোক গাছ, আজকের মতন আমি বিদায় নিলাম।
আমি কালাম খান আপনাদের মাঝে এসেছিলাম। দ্বিতীয়বার আবার হয়তো বা কোনো সময় আসতে পারি। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে টুরুস করে একটু বাজায় দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।